আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল, আর অনেক অনেক দোয়া রইল যে কোনো পরিস্থিতিতেই যেন আল্লাহ তোমাদেরকে ভালো রাখে। চলে আসলাম বিকেলের একটি নাস্তার রেসিপি নিয়ে তোমাদের মাঝে। 3টা আলু নিয়েছি, এই ছুলে নিতেছি আলু 3টাকে। মাঝারি সাইজের আলু, আর আমার আলুগুলো লাল কালারের। বন্ধুরা, তোমরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেলে যে নতুন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল আর শুভেচ্ছা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের মাঝে পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো ছিলা হয়ে গেছে, ময়লাগুলো ফেলে দিয়ে নেই। দিয়ে এই তো 3টা, বেশি বড় না দেখো আলুগুলা। আর এই রেসিপিটা আমার ছেলেমেয়ের খুব পছন্দ, মাঝে মাঝেই বলে আমি বিভিন্ন শেপের করি, আর এবার একটু অন্যরকম করে করব। এই তো গ্রেটার দিয়ে আগে কেটে নিই, আর খুব সাবধান, গ্রেটার দিয়ে কাটতে গেলে তো আমার হাত কাটবেই, প্রায় হাত কেটে যায় কাটতে গেলে। আর এটা তো একদমই নতুন, বেশি দিন হয় নাই, কিনে রাখছি অনেক দিন হলো, এর আগেরটা ভেঙে গেছে, এটা আবার নতুন পরে নিয়েছি। মানে এটা দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়। মেয়ে তো প্রথম দিনে হাত কেটে ফেলছে, তাই তো গ্রেটার করা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই, ধুয়ে পানিটা ছেঁকে নেব। এই তো, আর কালকে রাতে থেকে আমাদের ওয়াইফাই ছিল না, হঠাৎ করে ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে। তো সকালে আসছে, এই তো কিছুক্ষণ আগে 10টার দিকে আসছে। আমি রাতে কারোর লাইভে যাইতে পারি না, আমার লাইভটা বন্ধ করার পরেই তখনই ঘুরতেছিল, তারপর স্লো ছিল একবারে, তারপরে আবার ওই যে চলেই গেল পরে। আর কোনো রকম সবার ভিডিও তো দেখা প্রায় শেষ হয়ে গেছিলো, যাদেরটা আমি প্রতিদিন দেখি। কিন্তু আজকে আর সকাল থেকে কারো ওরে আমি ভালোবাসা দিতে পারিনি, আমাকে ভয়েসটা দিয়ে নিই। আর ওয়াইফাই ছাড়া তো আমি তো ডাটা ভরি না, গ্রামে গেছি পরে একটু ভরে নিয়েছিলাম যে ভিডিও ছাড়বো শুধু তাই, এছাড়া আমার ভরা হয় না, বেহুদা খরচ করার কি দরকার আছে বলো। আর আমি তো মোবাইলেও টাকা ভরি না, কারণ আমাদের বাসার সবাই ওয়াইফাই আছে, আমার বোনদের। আর আমার তো কেউ এমন নাই যে আমার ফোনে কথা বলতে হবে, আমার মোবাইলে টাকা ভরে শুধু মিস কলের জন্য 20 টাকা মাঝে মাঝে ভরি নি, তাও ডেট ওভার হয়ে যায়, আবার ভরি, আবার করতে করতে অনেক টাকা জমে যায়। তখন আর কি করব, তখন আবার ওই যে পরিচিত কাউকে ফোন দিয়ে তারপর আমি কথা বলে টাকা শেষ করি, নাহলে এইভাবে ভরতে থাকি আর অমনে হয়ে যায়, ডেট ওভার হয়ে যায়। 20 টাকা করে বলে অনেক বড় 20 টাকা পরে, তারপর ডেট ওভার হয়ে যায়। হ্যাঁ, আমার 3 বোন আমরা, আমি হলাম সবার ছোট, আর 2 বোনে গ্রামে থাকতো, এখন বড় বোন ঢাকায় চলে আসছে। আর মেজো বোন যে, সেও গ্রামে থাকে এবং ঢাকা তার বাসা আছে, আসে মাঝে মাঝে, সে চাকরি করে, প্রাইমারির হেডমাস্টার। আসছিল কিছুদিন আগে ডক্টর দেখাইতে, ও আপুকেই আমি ফোন দিই, আমি দিই কম, আপুরাই আমাকে দেয়, তাও আমার ওয়াইফাইতে দেয় তো সবাই, যার কারণে আমার টাকা খরচ হয় না। আর তো আমার কেউ নেই, আমরা 2 বোনেই কথা বলি। আর ভাইয়ারা তো এক ভাই তা সেরকম ফোন দেয় না, আর এক ভাই ইটালি থাকে, সেও খুব কম, তা তো ওয়াইফাইতে দেয়। দেখেছো আলুগুলো কুচায় ধুয়ে তারপর লবণ মাখায় রাখছিলাম পানি জড়ায়, আলু থেকে যে পানিটা বের হয়ে গেছে সেটাকে আমি চিপে খুব ভালো করে চেপা চেপা পানিগুলো বের করে নিয়েছি। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করলাম, আর ধনেপাতা কুচি করলাম, করে তারপর দিয়ে দিলাম। এখানে হলুদ ইউজ করব না, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, যদি আমার মনে হয় লাগে তখন আবার একটু দিব, আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম আমি। আর হলুদ দেব না, এখানে কোনো হলুদ ইউজ না। এখন আলগা হাতে একদম ভালো করে মাখায় নেব, যেন একদম হয়ে যায়, আঠালো বলের মতন বানান যায় যে, ঠিক আছে।
গোল গোল করে যেন বলের মতন তৈরি করা যায়। আমার মনে হয় আর একটু লাগবে, সেজন্য একটু 1 চা চামচের মতন আবার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখায় নিতেছি। আর লবণটা মাখায় আপনারা ধরে প্রায় 10-15 মিনিট রেখে দিবেন। রেখে দিলে কি ভালোভাবে নরম হবে আর ভিতরে লবণটা ঢুকবে। আমি আর এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, কারণ আমি এখানে ওই যে একটা চিজ আছে, বার্গার চিজটা দিব, এটা খুব লবণ, একটা চিজেই রয়েছে, তা আমি কিছু এটার ভিতরে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। সেজন্য এই তো চিজটা আমার ছিঁড়ে নিচ্ছি ছোটো ছোটো করে, স্লাইস চিজ ছিল তো ছিঁড়ে নিচ্ছি। আর সেটা আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আমার ক্যামেরায় যে অন করিনি সেটা মনে নেই। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়, না আপুদের সাথেও এরকম হয় যে ক্যামেরা বন্ধ কইরা রাখি আর ওপেন করতে মনে থাকে না, কাজ করতে থাকি। আসলে ভিডিও বানাইতে গেলে সব কাজে অনেক লেট হয়ে যায়। মানে আমার তো একা মানুষ, হেল্পিং হ্যান্ড নাই, ঘরে কোনো সাহায্য করার কেউ নেই, সবাই হুকুমদারি করার আছে। আমার বড়ও ওরকমই, নাস্তাটা খায় প্লেটটা রেখে চলে যাবে, কখনোই কয় না যে এটা একটু ইয়া করি, সাহায্য করি। তাদের ধারণা হলো যে বাসায় তো কোনো কাজ করি না, শুয়ে বসে থাকি, শুধু কোনো কাজ নেই, কিছুই করি না আমি। যাক, যে ভুল করেছি সে ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে, তাই না? এই তো দেখো গোল গোল করে বলগুলা করে নিয়েছি, 2 হাত দিয়ে সুন্দর করে 9টা হয়েছিল। তারপর তেল গরম দিয়ে দিচ্ছি, এখন একে একে বলগুলো দিয়ে দিব, ভিতরে চিজ দিয়ে তারপর দিয়ে দিছিলাম। খেতে খুব মজা হয়েছিল, আমি 2টাই খেয়েছিলাম আর ছেলে মেয়ে খেয়ে নিচ্ছে। এই তো এগুলো বানাইলে আর লাগে না। আগে তো পাকোড়ার মতন করে দিতাম, তখন হলুদ দিতাম, লাল মরিচ, অনেক কিছু দিতাম, কিন্তু এটা একটু আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন উল্টায় নিব, উল্টায় ব্রাউন কালার করে ভেজে নিব। তোমরা বানায় খাইতে পারো, অনেক মজা হয়েছিল। আসলে ভিডিও দিতে এসে আমার অনেক ঝামেলা পড়তে হয়, মেন রাস্তার সাথে বাসা তো, জানলা দরজা সব লাগায় রাখি, তারপরও হয়তো বা ভিডিওতে তোমরা শব্দ পাও। এই তো দেখো সবগুলা মোটামুটি হয়ে গেছে, আজান দিতে ছিল মাগরিবের, তা আমি একটু ভাজা শেষ করে রাইখা তাড়াতাড়ি নামাজ পড়তে যাব। দেখো সুন্দর মতন ব্রাউন কালার হয়ে গেছে গা। এই ভাজা পুরি হলে ছেলেমেয়েরা আর কিছু লাগে না জানো, ওদেরকে নিয়ে এক খাবার খেতে চায় না। আর এখন তো চাটা ওরকম আমরা খাই না, গরম যে চা ওরকম খাই না, মাঝে মাঝে শরবত করেই খাওয়া হয়, শরবত করে খাওয়া হয়। এই তো হয়ে গেছে, এখন তুলে নিব। তোমরা ভেজে খেয়ে দেখতে পারো, অনেক মশমশা হয়েছিল জানো, অনেক মশমশা হয়েছিল। আমি 2টাই খেয়েছিলাম, 9টা হয়েছে। এই তো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। সস দিয়ে পরিবেশন করলে একটা তোমাদের ভেঙে দেখাবো, আর খুব মশমশা হয়েছে। এই দেখো একটার সাথে আমি তো সাউন্ড মিউট করে রাখছি, চিজটা একদম মিলে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।